This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কারোর চোখে তিনি ভেনেজুয়েলার চে গুয়েভারা, কারোর চোখে স্বৈরতন্ত্রের প্রতীক নিকোলাস মাদুরো। গত 48 ঘন্টায় নানাভাবে এই বিশ্ব এনার নামের সঙ্গে পরিচিত হয়ে গিয়েছে। ট্রাম্পের নেক নজরে থাকা নেতা, যিনি এককালে দেশ কাঁপিয়েছিলেন, এখন ট্রাম্পের ডেল্টা ফোর্সের কাঁপুনিতে বন্দী হয়েছে। তা আবার কোথায়? নিউ ইয়র্কের বাম মনস্ক মেয়র জোরান মামদানির শহরের জেলে। কিন্তু এমন পরিণতি কি বৈধ? কোন ক্ষমতা বলে ট্রাম্প এই প্রেসিডেন্টকে কোট আনকোট অপহরণ করলেন? শুধু কি তেলের চাহিদা মেটাতেই এত বড় সিদ্ধান্ত, নাকি মেজাজের মতো ট্রাম্পের কাছে রাজনীতিটাই আসল রাজা? এই নিয়ে আলোচনা করব আজকে দ্য ব্রিফিং রুমের আরও একটি পর্বে। সঙ্গে আমি অভ্র। শুক্রবার মধ্যরাতে আচমকাই কেঁপে উঠল ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। পরপর 7টি বিস্ফোরণ। যারা রাস্তায় ছিলেন তারা প্রাণ বাঁচাতে দৌড় দিলেন, আর যারা ঘরে ছিলেন তারা উৎসুক চোখে বেরিয়ে এলেন। প্রাথমিকভাবে ঠাউর করা যায়নি ঠিক কী ঘটেছে। ততক্ষণে একাংশের মনে অবশ্য সন্দেহ একটু দানা বেঁধেছিল, কিন্তু কেউ নিশ্চিত নয়। কিছুক্ষণ পরে নিজের সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে এই নড়ে চড়ে বসলো গোটা বিশ্ব। আন্তর্জাতিক রাজনীতির এটা যেন নতুন পর্ব। অনেকে আবার স্মৃতিচারণ করলেন 2003 সালে ইরাকের প্রাক্তন সর্বময়কর্তা সাদ্দাম হোসেনের পরিণতির কথা। কি দেখা গেল সেই ভিডিওতে? সেই ভিডিওতে দেখা গেল পরপর বিস্ফোরণ বা বলা চলে আকাশ থেকে হামলা চলছে ভেনেজুয়েলার সেই রাজধানীর ওপর। এই সঙ্গে আরও একটি পোস্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাতে তিনি লিখেছিলেন, ভেনেজুয়েলা এবং ওদের নেতার বিরুদ্ধে বৃহৎ পরিসরে একটা হামলা চালানো হয়েছে, তবে শুধু হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি মার্কিন সেনা। প্রেসিডেন্টের নির্দেশে আরও একটা কাণ্ড ঘটিয়েছে তারা। ঠিক কী কাণ্ড? ট্রাম্পের কথায়, ভেনেজুয়েলান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে মার্কিন সেনা এবং ওই দেশ থেকে তারা রওনা দিয়েছে। আমেরিকার এমন দাদাগিরি আজ নতুন নয়। ঘরে ঢুকে মারার প্রবণতা তাদের বরাবরই। বিশেষ করে মাদুরোর অপহরণের পর বারংবার নিরাপত্তা মহলে ফিরে এসেছে সাদ্দাম বা লাদেনের পরিণতির কথাও। এমনকি মানুষ ভুলে যায়নি 1989 সালে পানামার তৎকালীন প্রেসিডেন্ট ম্যানুয়েল নরিয়েগাকে আটক করার ঘটনাও। মাদুরোর মতো নরিয়েগার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ তুলেছিল ওয়াশিংটন। সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জর্জ হারবার্ট ওয়াকার বুশ। এরপর কিছুদিনের মধ্যেই নরিয়েগার গ্রেপ্তারির বিরোধিতা করে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল পানামার সেনাবাহিনী। অবশ্য দিন কয়েকের মধ্যে আত্মসমর্পণও করতে হয়েছিল তাদের। অনেকে বলেন নরিয়েগা ছিলেন আমেরিকা বিরোধী এবং অভ্যুত্থানের মধ্যে দিয়ে নিজের সরকার গড়েছিলেন তিনি, তাই তার উপর পড়েছিল মার্কিন রোষ। পানামা থেকে গ্রেপ্তার, কিছু বছর আমেরিকার জেলে, তারপর ফ্রান্সে, এখন সেই পানামাতেই জেলবন্দি রয়েছেন নরিয়েগা। কিন্তু মাদুরো নিয়ে কী যুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের? মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেন, মাদুরোর সরকার আন্তর্জাতিক স্তরে মাদক চক্র চালায়, তাই সেই মর্মে মাদুরো, তার স্ত্রী এবং ছেলেসহ মোট 6 জনের বিরুদ্ধে মাদক সন্ত্রাস, অস্ত্র পাচার সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। তাতে কোনোই সমস্যা নেই, কিন্তু একজন প্রেসিডেন্টকে কি এইভাবে আটক করা যায়? মানে সেই ক্ষমতা কি আমেরিকার রয়েছে? ওই দেশের সংবিধান অনুযায়ী আমেরিকান কংগ্রেস বা এক কথায় বলতে গেলে ওদের সংসদের অনুমতিতে অন্য কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সম্ভব, কিন্তু এই ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন যে নেওয়া হয়েছে এমনটা জানা যায়নি। পাশাপাশি আন্তর্জাতিক স্তরে কখনোই এমন জোড়াজুড়িকে আইনিভাবে রাষ্ট্রপুঞ্জের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রশ্রয় দেয় না। ট্রাম্প দাদাগিরি কায়েম করে ফেলেছেন, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আচমকা এই হামলার কারণটাই বাকি। ওয়াকিবহাল মহল মনে করছে মাদুরোকে অপহরণের নেপথ্যে রয়েছে তেলের রাজনীতি। শনিবারই ট্রাম্প জানিয়ে দিয়েছেন আপাতত ভেনেজুয়েলার শাসন চালাবে আমেরিকা। অবশ্য সেদেশে সুপ্রিম কোর্টের নির্দেশে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেসকে আপাতত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছে, কিন্তু তারপরেও ট্রাম্প মরিয়া সেই ক্ষমতা নিয়ে। বর্তমানে বিশ্বের 5ম বৃহত্তম অপরিশোধিত তৈল ভাণ্ডার ভেনেজুয়েলা। এই দেশের সংরক্ষণে রয়েছে মোট 30,000 কোটি ব্যারেল তেল। তাতেই নাকি নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের, এমনটাই অভিযোগ। অবশ্য এই অভিযোগকে ইঙ্গিতেই স্বীকারও করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একাধারে যেমন বলেছেন ভেনেজুয়েলার শাসন চালানোর কথা, তেমনই ভেনেজুয়েলার সঙ্গে সরাসরি বা ভেনেজুয়েলার নাম সরাসরি না নিলেও তিনি ইঙ্গিত দিয়েছেন এবং সরাসরিই বলেছেন যে তেল বিক্রি করতে চলেছে আমেরিকা।
and we're going to make sure that this is proper. We're there now. We're ready to go again if we have to. We're going to run the country right. তবে শুধু তেল নয়, লক্ষ্য রয়েছে না পাওয়া সেই নোবেলের দিকেও। একাংশ মনে করছেন নোবেলের পথ প্রশস্ত করতেই এটা ট্রাম্পের বড় মার। কিন্তু কিভাবে? গত বছর ট্রাম্পকে পেরিয়ে নোবেল শান্তি পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। সেই সময় ট্রাম্প রুষ্ট হননি, বরং বলেছিলেন আমার হয়েই মাচাদো পুরস্কার পেয়েছেন। এবার সেই মাচাদোর পথ যেন আরও প্রশস্ত করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলাতে রাশিয়া, চীন নয়, বরং কোট আনকোট আমেরিকাপন্থী নেত্রীকে ক্ষমতায় আনতে চান তিনি, এমনটাই ধারণা একাংশের। এমনকি মাদুরো আটক হওয়ার পরেই মাচাদো বেশ খুশিতে গদগদ হয়ে উঠেছে। নিজের সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, এটা স্বাধীনতার মুহূর্ত। মাদুরোকে অপহরণের ঘটনায় বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। উদ্বেগ প্রকাশ করেছে ভারতও। সোমবার এই নিয়ে রাষ্ট্রপুঞ্জে রয়েছে জরুরি বৈঠক, নজর রয়েছে সেই দিকে। আপনারা দেখছিলেন TV9 বাংলা ডিজিটাল।